ইউক্রেনের ওডেসা অঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রেনফর্ম এই তথ্য নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার একটি বেসামরিক পণ্যবাহী জাহাজে আঘাত এনেছে রাশিয়ার ড্রোন। জাহাজটি লাইবেরিয়ার পতাকা বেষ্টিত ছিল এবং ভুট্টা বোঝাই করতে যাচ্ছিল বলে জানিয়েছে ইউক্রেনফর্ম। কিয়েভের দাবি, শস্য করিডোর দিয়ে যাওয়ার সময় এই হামলা চালানো হয়। অবশ্য আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন জাহাজের নাবিকরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হলেও বন্দর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিকে রাশিয়ার পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হয়েছে। রুশ সরকারি সংবাদ সংস্থা তাস তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ইসমাইল বন্দরে একটি রেল স্টেশনে সফল হামলা চালিয়েছে তাদের ড্রোন। ওই স্টেশনটি ইউক্রেনীয় সেনাদের সামরিক সরঞ্জাম ও জ্বালানি পরিবহনে ব্যবহৃত হতো। এছাড়া নিকোলায়েভের কাছে দুটি টাগবোটেও আঘাত হানার দাবি করেছে মস্কো। রুশ বাহিনীর মতে এই নৌযানগুলো ইউক্রেনে পশ্চিমা অস্ত্র বহনকারী জাহাজকে পাহারা দিচ্ছিল। রাশিয়ার এই সামরিক অভিযান কেবল ইসমাইল বন্দর বা নিকোলায়েভেই সীমাবদ্ধ ছিল না। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা গেরানফোর ড্রোনের সাহায্যে কিভ অঞ্চলের ব্রোভারি এলাকায় এই লজিস্টিক সেন্টারে হামলা চালিয়েছে। আগের দিন ওডেসা বন্দরে সামরিক পণ্য খালাসের সরঞ্জাম ও জ্বালানি ট্যাঙ্কেও আঘাত করা হয়। এছাড়া ওডেসায় ইউক্রেনীয় বাহিনীর একটি মেরামতকারী ট্রেন এবং রেল ইঞ্জিনও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। সেই সঙ্গে নিকোলায়েভ অঞ্চলের ওচাকোভ বন্দরে ইউক্রেনের একটি টহল জাহাজে হামলা চালায় রুশ বাহিনী। খার্কিভ অঞ্চলে ইউক্রেনীয় ব্রিগেডের সামরিক ঘাঁটিতেও বোমা হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। চলমান এই সংঘাতের মাঝেও ইউক্রেনের বন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থাগুলো। কিয়েভের স্থানীয় প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। বিশ্ববাজারে খাদ্য সরবরাহ সচল রাখতে ইউক্রেন তাদের শস্য করিডোর চালু রাখবে। ইউক্রেনীয় গণমাধ্যমের মতে, সম্প্রতি ইসমাইল বন্দর এলাকায় পানামার পতাকাবাহী একটি জাহাজ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার একটি জেটি, বার্জ এবং বন্দরের ভারী যন্ত্রপাতিও হামলার শিকার হয়। যুদ্ধের এই তীব্রতা দুই দেশের বেসামরিক অর্থনীতিতে বড় আঘাত হানছে। এর ফলে ইউক্রেনের শস্য রপ্তানি ও সামরিক সরবরাহ বড় বাধার মুখে পড়তে পারে। অন্যদিকে রাশিয়া তাদের সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। কৃষ্ণ সাগরে দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে বিশ্ব শস্য বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায়ও। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।